শান্তিপূর্ণ আন্দোলনে একদল ধর্মপ্রাণ মানুষ মানবতার করতেছে আলহামদুলিল্লাহ। এবং ঠিক পাশেই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে, তারা কাউকে আঘাত করতেছে না। সেনাবাহিনী খুব সুশৃঙ্খলভাবে জনগণকে সাহায্য করছে, সেটা আমারও প্রমাণিত হলো। দেখা যাক বাংলাদেশে কী হয়। আমি এখন যেখানে আছি এটা সামনে একটা বাস স্ট্যান্ড, মেন পয়েন্ট। এখানে প্রচুর জনগণ, তারপর ব্রিজ পর্যন্ত, টোল প্লাজা পর্যন্ত প্রচুর জনগণ, প্রচুর ছাত্র জনতা। এবং এই দিকে একবারে রায়েরবাগ পর্যন্ত যতদূর দেখা যায় ছাত্র জনতার ঘর। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে এখানে, কেউ কারো পক্ষে না। তাদের দাবি একটাই, স্বৈরাচারের পক্ষে। তাদের স্লোগান একটাই, স্বৈরাচারের পক্ষে। আর কোনো এখন আর কোনো স্লোগান নেই, তাদের এক দফা এক দাবি, স্বৈরাচারের পক্ষে। আপাতত নামাজের জন্য স্লোগানগুলো বন্ধ আছে, সবাই যে যার ধর্মীয় অনুশাসন পালন করছেন। রাত পোহাবার আর কত দেরি, পাঞ্জেরি হয়তো রাত ফুরিয়ে যাবে, সোনালি উষার সূর্যোদয় চলে আসবে, সূর্য পূর্ব সে সূর্য উঠে দেবে। আমরা এখন সেনাবাহিনীর খুব কাছাকাছি। সেনাবাহিনী সাজা যান দাঁড়িয়ে আছে, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। আপনার সাথে আমরা 4 জন যাবো। আপনি জানালে যাচ্ছেন, কোথায় যাবেন? দুনিয়া কলেজে আর্মিদের ব্র্যাক আছে, অবশ্য আপনারা জানেন আগে থেকেই আন্দোলন শুরু থেকেই কার্তুজ জারি করার আগে থেকেই সোনিয়া দুনিয়া কলেজে সেনাবাহিনীর ব্রেক আছে। এই ব্রেকে তারা অবস্থান করতেছে এবং তারা শাহজাহান রেডি রেখেছে যদি কোনো বিশৃঙ্খলা হয় এবং তারা মোকাবিলা করবে। কিন্তু আপাতত দেখছি না যে কেউ বিশৃঙ্খল করছে। শিক্ষার্থীরা সবাই শান্তিপূর্ণভাবে যে যার মতো করে আন্দোলন করছে, তারা যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না, তারা অবশ্য বসে আছে। সম্ভবত ইমার্জেন্সি লেনের মতো করে একটা লেন খালি রাখছে ছাত্ররা, যাতে সেনাবাহিনী চলে যেতে পারে। সম্ভবত আমার কাছে এটাই মনে হচ্ছে যে সেনাবাহিনীর চলে যাওয়ার জন্য তারা একটা লেন খুলে রেখেছে, যেন তারা চলে যেতে পারে। দেখতে পাচ্ছেন সবাই যে এখানে এভাবেই ছাত্ররা দাঁড়িয়ে আছে, কেউ কোনো বিশৃঙ্খল করছে না, কিছু ভাঙচুর করছে না। এটাই হয়তো ছাত্র জনতার শক্তি, যার জন্য সবাই নেমে গেছে। অভিভাবক তারাও রাস্তায় নেমে গেছে, অনেক অভিভাবককে দেখেছি তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে। স্লোগান চলছে, এক দফা এক দাবি, হাসিনার
অবশ্যই তাদের নৌকা নিয়ে চলেই যেতে হবে। ক্রিকেটের মতো করে শুরু করে আসছে। এখানে আমরা একটা ব্যানার দেখতেছি, লাশের ভিতর জীবন দে, নইলে বুদ্ধি ছাইরা দে, বাঁচতে হলে যুদ্ধ করো, আর না হলে বাংলাদেশ ত্যাগ করো। বাঁচতে হলে আপনার সংগ্রাম করতেই হবে, প্রতিকূল পরিবেশে আপনাকে সংগ্রাম করে টিকে থাকতেই হবে। সেভ বাংলাদেশ, এক দফা এক দাবি, স্বৈরাচারের পদত্যাগ। সুন্দর কথা। হেরা এই গেট দেখতে পাচ্ছেন হাতকে লাল পোতাগুলো এরকম অসুস্থ অবস্থাও রাস্তা নিতে পারে। হৃদয়ের ভালোবাসার চোখের মনি, সেই মনিগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে স্বৈরাচারের সাথে হটানোর জন্য এত মানুষ হত্যা হয় নাই যা এই কালো হাতগুলো হত্যা করেছে। সেই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, যারা আজকে এই বাংলাদেশকে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের ছাত্ররা এই দেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের মনি, আজকে তাদের পরিচয় হাত দিয়েছে, আমরা বসে থাকতে পারি না। আমার সন্তান ছাত্র, কাজেই আমি বলবো যত অভিভাবক আছে, যত প্রতিবেশী আছে, সবাইকে ময়দানে নামতে হবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা ইতিহাস যদি তাকাই, শৈল শাসক মোবারক ক্ষমতায় থাকতে পারে না, এই কথাটা ঠিক কিনা? আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো এদেশে যারা অতীতে শৈল শাসকগিরি করেছে তারা ক্ষমতায় থাকতে পারে নাই। কাজেই আমরা অচিরেই এই শৈল শাসক শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে। আমার দাবি নয়, এটা গোটা ছাত্র সমাজের দাবি নয়, গোটা বাংলাদেশের দাবি। কথা এটা শুধু ছাত্রদের নয়, এটা আলেমদের নয়, এটা যারা শহীদ হয়েছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন, তাদেরও দাবি স্বাধীন বাংলাদেশ। আজকে আমার বাংলাদেশে কেন আমার ভাইয়েরা, আজকে আমার কেন ছাত্র সোনার টুকরার কলিজা, আজকে এই ছাত্র ছোট ছোট শিশু কিশোর ওরা নেমে আসছে, কারণ কি? কারণ হলো একটাই, শেখ হাসিনার পতন দেখতে চাই। আমরা শেখ হাসিনার পতন না দেখে আমরা এই ময়দান থেকে উঠবো না, দীপ্ত শপথ করতে চাই। সাহায্য কামনা করছি। আল্লাহ পাক এই যে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যারা বেরিয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে সবরে জামিন, আল্লাহ তাদের এই আন্দোলনকে সফল করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মায়েরা আমার, আজকে এখানে পানি নাই,
আমি তাহরির স্কয়ার দেখেছিলাম, একটা হুন্ডায় করে বাবা মা তার সন্তান সবাই তাহরির স্কয়ারে হাজির হয়েছিল স্বৈর শাসক মোবারককে হটানোর জন্য। কাজে আজকে একটি পরিবার যেন একটি রাষ্ট্র, একটি পরিবার যেন একটি সমাজ, প্রত্যেকটা পরিবারকে ময়দানে নেমে আসতে হবে। যার যা আছে, আপনার ঘরে পানি আছে নিয়ে আসেন, আপনার ঘরে বিস্কুট আছে নিয়ে আসেন, আপনার ঘরে কাঁচা চাউল আছে তাও নিয়ে আসেন, কারণ এই কাঁচা চাউল চাবায় হলেও শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। আমার ভাইয়ারা, দোয়া করব আমরা শহীদদের জন্য, যেই শহীদেরা এই রাস্তায় গুলির আঘাতে শহীদ হয়ে গিয়েছে। আমরা দোয়া করব সেই শিশুদের জন্য যারা তাদের আগামী ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। আমরা দোয়া করব এই দেশের জন্য। আর সেই কালো বাহিনী, যারা পেটুয়া বাহিনী, যারা চাপাতি লীগ, আল্লাহর কসম করে বলছি এই জমিন থেকে এমন ভাবে বিলীন হবে ওদের নাম কেউ নিবে না। তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদের সবাইকে কবুল করো বলে আমিন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ, তোমার রহমত দিয়ে ছাত্রদেরকে সবল করে দাও। তোমার কাছে সাহায্য চাই। আজকে শাহবাগে, আজকে চট্টগ্রামে, আজকে ঢাকায়, আজকে যাত্রাবাড়িতে, আজকে শনিয়াকড়ায়, আজকে ধানমন্ডিতে, আজকে সারা বাংলাদেশে যে আন্দোলন চলতেছে, আল্লাহ তোমার কুদরতি হাতে আন্দোলনকে সফল করে দাও। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আমার কলিজার টুকরা সন্তান কোন রাস্তায় নেমেছে, আমিন। আল্লাহ, তুমি সাহায্য করো। আল্লাহ, আল্লাহ, তুমি যদি সাহায্য না করো বিজয় আসবে না। আল্লাহ, আল্লাহ, তুমি ছাত্রদের দিকে তাকাও। আল্লাহ, সন্তান হারা পরিবারের দিকে তাকাও।